টাকার বান্ডিলটা কে হালাত হয়ে গেল? সবাই তো ব্যস্ত আছে, যাই টাকাটা হাতে লিয়া দেখি কার টাকাটা কে হালাত হয়ে গেল। দেই তো, আরে কেউই তো নেই। যাই মহাজনের কাছে যা টাকা গেলা জমা দেয়। মহাজন, মহাজন, কে জানি এই টাকার বান্ডিল হালাত হয়ে গেছে দোকানে। এই যে মহাজন, টাকার বান্ডিল। আচ্ছা ঠিক আছে, কত টাকা হেনে তুমি কোনছো? না। আচ্ছা তাহলে তুমি যাও, আমি দেখতাছি। আচ্ছা আচ্ছা মহাজন, আচ্ছা। হ্যালো ভাই, আমি ভুলে 50,000 টাকার বান্ডিল আপনার দোকানে মনে হয় ফালাই থুয়েছি ভাই, একটু দেখবেন ভাই। হ্যাঁ ভাই, আপনার টাকা পাওয়া গেছে, আপনি দোকানে কি কইতাছেন ভাই? টাকা আপনার দোকানেই পড়ছে? আচ্ছা ভাই, আইতাছি। সম্রাট ভাই দেখেন তো এই টাকাটা ঠিক আছে কিনা, এনে 50,000 টাকা আছে বলে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি টাকাটা গয়না দেখতাছি। ভাই পার্টিগুলোর টাকা 50,000, কিন্তু এখানে তো টাকা 30,000। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কর্মচারীরা ডাক দিয়া জিজ্ঞাইতেছি ব্যাপারটা। জাভেদ, যেই টাকাটা তুমি পাইছো এই টাকাটা হলো আমাদের পার্টির টাকা, আর এখানে 50,000 টাকার বান্ডিল ছিল, কিন্তু তুমি টাকা জমা দিছো 30,000। আর 20,000 টাকা কো জাভেদ? মহাজন, এগুলো আপনি কি করেন? আমি যেভাবে টাকাটা পাইছি এইভাবে আপনারা আমি দিছি। তুমি জানো না মানে? তুমি তো এই টাকাটা পাই আমার হাতে দিছো। তবে এদিকে কত আছে এটা তো আমি জানি না। সত্য কইরা কও, এখান থেকে 20,000 টাকা তুমি কি করছো? মহাজন, আমি 12 বছর ধরে আমি সততার সাথে আমি কাজ করে গেতেছি। আমি এসব কাজ কোনো সময় করতে পারি না মহাজন, আপনারা আমারে ভুল বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি কাজে যাও। বড় ভাই, টাকা তো বান্ডিলে 30,000, এখন কি করুম? তাহলে আর কি করবেন? ক্যাশের থেকে আর 20,000 টাকা ভইরা 50,000 টাকা মিল করে পাঠিয়ে দেন, কারণ আমাদের রেড কালেকশনের একটা নাম আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এটাই করতেছি। হ্যাঁ ভাই, ভাই টাকাটা তাহলে পাইছেন ভাই, আপনার দোকানে পড়ছে। হ ভাই, আপনার টাকাটা পাইছি, দাঁড়ান দিতাছি টাকাটা। এই যে জন ভাই, আপনার টাকাটা আপনি গয়না বুঝা জন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, গুনতাছি। ভাই এইখানে দি পুরো 50,000 টাকা। কে ভাই, আপনি না পুরো 50,000 টাকার বান্ডিল ফলাতে হয়ে গেছেন? কেন ভাই, এনে কি পুরো 50,000 টাকা ছিল না? আসলে ভাই আমার একটা ভুল হইছে, এত ব্যস্ততার মাঝে 30,000 জায়গায় 50,000 বইলা ফেলাইছি। আসলে হইছে কি ভাই, টাকা ছিল আমার কাছে 50,000ই, কিন্তু আরো 20,000 টাকার আমি আরেক জায়গায় মাল কিনা ফেলাইছি, আর আমার কাছে থাকবো 30,000। আর আমি মনে করছিলাম 50,000 টাকাই হারাই গেছে। আসলে ভাই 30,000 টাকাই আমার পকেট থেকে পড়ে গেছে গা, কিন্তু ভাই আমার বলা একটু ভুল হয়ে গেছে গা, 30,000 জায়গায় 50,000 বইলা ফেলাইছি। কি কর ভাই, 30,000 টাকা? তাহলে ছেলেটা আমি শুধু শুধু দোষারোপ করলাম। আচ্ছা ভাই, এলন ভাই আপনাকে 20,000 টাকা, আমি তাহলে যাই ভাই, আমার একটু কাজ আছে। আসলে বড় ভাই, ভুলটা আমারই হয়েছে। এই ছেলেটার সাথে এরকম করাটা আমার ঠিক হয় নাই। ছেলেটা আজকে 12 বছর ধরে আমাদের এখানে কাজ করে, আর আমি না বুঝে কত কিছু কয়ে হাইলাম ওরে। মহাজন, আমি আর চাকরি করুম না। ভাই জাভেদ, তুমি আমার উপরে রাগ করো না, আসলে অন্যায়টা আমারই হয়েছে। আমি না বুঝা তোমার উপরে মিথ্যা অপবাদটা দিছি। তুমি ভাই চাকরির থেকে বরখাস্ত নিও না, তুমি ভাই চাকরিটা করো। না মহাজন, যেদিকে আমার উপরে কোনো বিশ্বাস নেই সেদিকে আমি চাকরি করুম না। আসসালামু আলাইকুম মহাজন। ভাই জাভেদ, খাড়াও ভাই, তুমি আমার এখানে 12 বছর ধরে চাকরি করো, তুমি এইভাবে চলে যেতে পারো না। এমন ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে অনেক মহাজন আর কর্মচারীর মধ্যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমরা কারো উপরে দোষারোপ করার আগে তার দোষটা সঠিকভাবে দেখে নেই না, আর এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। তাই অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। তাই এইরকম ভুল বুঝাবুঝি কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।